লাক্সারি বাসের মধ্যে থেকে নেশাজাতীয় খাবার খায় এক ব্যক্তির টাকা পয়সা এবং মোবাইল ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়ার বাসস্ট্যান্ডে বাসের কন্ডাক্টর অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এলাকাবাসীর হাতে তুলে দিলে প্রকাশ্যে আসে ঘটনা। জানা যায় মুর্শিদাবাদের নওদা থানা এলাকার বাসিন্দা জামাল উদ্দিন বিশ্বাস মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় পেঁয়াজ রপ্তানি করে সংসার চালায়। সেরকমই আজ শিলিগুড়ি থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন একটি লাক্সারি বাসে এবং সেখানে তার পাশে থাকা এক ব্যক্তি কিছু দূর যেতেই তাকে বিস্কুট খাওয়ান এবং তারপরে অচৈতন্য হয়ে পড়েন জামালবাবু। পরবর্তীতে বাস কন্ডাক্টর দীর্ঘক্ষণ ধরে ডাক্তার ডাকার পর যখন তিনি কোনো রকম সারা শব্দ করছিলেন না দেখে নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়া বাস থামিয়ে এলাকাবাসীর হাতে তুলে দেন তাকে। শান্তিপুর হাসপাতালে এলাকাবাসীরা নিয়ে আসেন। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। শান্তিপুর থানার পুলিশ প্রশাসন সঙ্গে নিয়ে শান্তিপুর হাসপাতালে এলে ওই ব্যক্তির সঙ্গে কথা বলে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে। বেশ কিছুক্ষণ ওই ব্যক্তিকে শান্তিপুর হাসপাতালে অবজারভেশনে রেখে তাকে ছেড়ে দেয়। তবে জামালবাবুর বক্তব্য, ওই ব্যক্তি বিস্কুট খাওয়ানোর পরেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। কিভাবে কোথায় এলেন, কেই বা তাকে নামালো, আর কোনো উত্তর দিতে পারছেন না তিনি। যদি অসংলগ্ন কথাবার্তা বলাতে অনেক কথাই বোঝা যায় না কিভাবে ঘটনাটি ঘটে। শান্তিপুর হাসপাতাল সূত্রে খবর, জামালবাবু বলেছেন ওনাকে কিছু নেশাজাতীয় খাবার খাওয়ানো হয়েছে। তারপর হাসপাতালের তরফে তার প্রাথমিক চিকিৎসা করা হয় এবং তাকে অবজারভেশনে রাখা হয়, চলে স্যালাইনও। পরবর্তীতে তিনি সুস্থ বোধ করায় শান্তিপুর থানার পুলিশের পরামর্শে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। যদিও জামালবাবু জানিয়েছেন তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং বেশ কিছু টাকা খোয়া গেছে। তবে শান্তিপুর থানার পুলিশের তৎপরতায় ওই ব্যক্তিকে নওদা থানার পুলিশের সাথে যোগাযোগ করে একটি বাসে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি বাড়ি যাওয়া পর্যন্ত প্রশাসন নজর রাখবে। যদিও এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বাস যাত্রী তথা ফুলা এলাকাবাসীর মধ্যে। নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের সঙ্গে নেহা সরকারের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট 86/1 কেসি দাস রোড, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। হাট খোলা থাকছে বুধবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার। একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট, এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট। বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি, নন এসি রুম, উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে। আমাদের হাটে পাবেন সপ্তাহে 7 দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি, যেমন শান্তিপুর, ধনেখালি, ধাত্রীগ্রাম, ফুলিয়া, সমুদ্রগড় ইত্যাদি। সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950। হচ্ছে কেদারচাঁদপুর, নওদা থানা, কেদারচাঁদপুর বাড়ি। কোথায় সেটা? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে, আচ্ছা। মুর্শিদাবাদে নওদা থানা ডিস্ট্রিক্ট, কেদারচাঁদপুর বাড়ি। আচ্ছা, কয় ভাই আপনারা? 3 ভাই। বাবা মা বেঁচে আছেন? বাবা মারা গেছে। কি নাম বাবা? বাবার নাম ফেদার আলী বিশ্বাস। মারা গেছেন, আচ্ছা। আর আপনি কি কাজ করেন পেশায়? পেশায় কাজ করি আমি। নাসিক থেকে মাল জানি, হাসখাল থেকে মাল জানি, মার্কেটে মাল বেচি। কি মাল? পেঁয়াজ। পেঁয়াজ বেকার, নাসিক থেকে? আচ্ছা, তো আজকে কোথা থেকে ফিরছিলেন, কোথায় যাচ্ছিলেন? শিলিগুড়ি থেকে বাড়ি যাচ্ছিলাম। কিসে করে? বাসে। লাক্সারি বাস? লাক্সারি বাস। বাসের নাম মনে আছে? হ্যাঁ, সম্রাট। হ্যাঁ, সম্রাট। সম্রাট বলে? হ্যাঁ। সেই বাসে উঠে কি হলো ঘটনাটা? ঘটনা ঘুরে উঠি দেখছি আমার মোবাইল নাই, আবার টিকিটের কাগজ নাই, পর থেকে দেখছি। আর কিছু টাকা পয়সা? টাকা পয়সা হারাই। আর এখানে আপনার প্যান্টে রক্ত লাগলো কি করে? প্যান্টের রক্ত সেই সিলাইন দিয়েছিল এখানে। তাহলে শরীরটা কি খারাপ লাগছিল? শরীরটা খারাপ লাগছিল। কিরকম লাগছিল? মাথা ঘুরছিল? মাথা ঘুরছিল। তো কে নিল বলে মনে হচ্ছে ওই জিনিসগুলো, মোবাইল? কে নিল এইটাই মনে হচ্ছে। আপনাকে কেউ কিছু খাইয়েছিল? খাইয়েছিল। কে? ওই পাশের লোক, একটা বাড়ার সাথে যাচ্ছিল। হ্যাঁ, ওই লোক খাইয়েছিল। ও একই সিটে বসেছিল আপনার পাশে? হ্যাঁ। ও কি জানলার ধারে ছিল? ও আমি জানলার ধারে ছিলাম। আর ও আপনার পাশে ছিল? 2 সিট ছিল? 2 সিট। আচ্ছা, গল্প করতে তো কি খাওয়ালো? একটা বিস্কুট। বিস্কুট? তো সেটা খেলেন আপনি? তারপরে জল? ও খেলে, হ্যাঁ, জল খাইল। আচ্ছা, তারপরে কিরকম লাগছিল? তারপর আর খেলে আমার ভালো লাগছে না বলি। হ্যাঁ, ওই লোকটা কোথায় নামলো? ওই বারাসাত। তাহলে আপনি কোথায় নেমে পড়লেন? আমি তো এইখানে নেমে পড়লাম আখাবুকেরি। ওই শান্তিপুরে? হ্যাঁ, ফুলিয়ায়। আমি তো অত তো গেলাম না, এইখানে নেমে পড়বো, বেলডা নেমে পড়বো। ঘুমিয়ে গিয়েছিল, ঘুমিয়ে গিয়ে এরকম অবস্থা। ঘুমিয়ে পড়লেন ওইটা খেয়ে? হ্যাঁ। তারপরে কি কি দেখছেন? ব্যাগটা রয়েছে? ব্যাগটা রয়েছে। মোবাইল কোথায় ছিল? মোবাইল প্যান্টের পকেটে ছিল। আর টাকা পয়সা? টাকা পয়সা 200 টাকা।
বলেছিলাম না কত টাকা ছিল আপনার কাছে? এই 1500 সেই টাকাগুলো ঠিক আছে? মানে 1000 টাকা 20 টাকা শেষ, 10 টাকা নাই। 2000 টাকা নেই, 1000 টাকা আছে। না আচ্ছা, আর ব্যাগের মধ্যে কোনো জিনিসপত্র না হয়নি? না তো আপনাকে কে নামালো? নাম আইলো কে, তাই তো ভাবছি কে নাম আইলো ফোন। মনে নেই কিছু? আচ্ছা, তারপরে কি করলেন? এই হাসপাতালে, শান্তিপুর হাসপাতালে কে পৌঁছে দিল? ওই ওষুধের লোক এসে পড়ছে। আচ্ছা, এখন শরীর ভালো লাগছে? ভালো লাগছে, ঠিকঠাক করে বাড়ি যেতে হবে, কি করবো? থানায় যাবেন না, কমপ্লেন করবেন না? কমপ্লেনটা করতে হবে। তারা নাহলে জিনিসগুলো পাবেন কি করে? মোবাইল, কি মোবাইল ছিল? এরকম চড়াম চড়, হ্যাঁ রেডমি। আচ্ছা, কি নাম বললেন আপনার? কামালউদ্দিন বিশ্বাস, মুর্শিদাবাদে বাড়ি। তাহলে এখন শান্তিপুর থানা যাবেন তো? শান্তিপুর থানায় না গেলে তো আপনি মোবাইল ফেরত পাবেন কি করে? আপনাকে তো অভিযোগ জানাতে হবে। আপনার ছেলে মেয়ে আছে? আছে। হ্যাঁ, আছে। কি নাম? ছেলে কটা? ছেলে একটা, মেয়ে একটা। আচ্ছা, আর বাড়িটা কোন জায়গাটা বললেন? চাঁদপুর ফকিরতলা। চাঁদপুর ফকিরতলা, মুর্শিদাবাদে। আচ্ছা, থানা কি? থানা নওদা থানা। অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার প্রতিদিন মাত্র 30 টাকা ইএমআই দিয়ে বাড়িতে আনুন। কি ভাবছেন? হ্যাঁ, অবাক হলেও এটাই সত্যি। সাথে থাকছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি। তাই আর দেরি না করে অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করুন। যোগাযোগ 9134648505 এই নাম্বারে।